ছিল আছে থাকবে। এজিদের গোষ্ঠীরা কিয়ামত পর্যন্ত পাহারাদারি করব। আহলে সুন্নাতুল জামাত হোসাইনি গোষ্ঠীরা উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, যুগে 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 কোরআনের চোর, ঈমানের চোর চির আছে থাকবে, ঠিক কিনা? আর আহলে সুন্নাত ওয়াল জামাতের কাজ হলো ওই চোরদেরকে ধরে দেওয়া। ঈমানের চোর কারা, কোরআনের চোর কারা, ঠিক কিনা? আরো জোরে বলতে হবে। আজকে যদি ইমাম মুসলিম ইবনে আকিলের কথা বলার আগে ইমামে আলী মকাম হুসাইন রাজনৈতিক দূরদর্শিতার প্রশিক্ষণ ইমামে মুসলিমের মাধ্যমে শিখাইয়ে দিলেন। ও বন্ধুরা আমার, রাষ্ট্রপতি নয়, শাহজাদা নয়, কত পাওয়ারফুল শাহিন শাহীর মালিক, অরিজিনাল খেলাফতের দাবিদার কে? বিশ্বকে প্রথম শিখাইতে গেলেন মুসলিম বিন আকিলের নায়েবত্ব দিয়ে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আবার পৃথিবীর যুগের চাহিদা অনুপাতে সবচাইতে প্রিয়জন নিজের বাবার সন্তান আছে না নাই? এটা কুদরতের খেলা। लाखों कोशिश करे इंसान क्या होता है, आखिर वही होता है जो मंजूर खुदा होता है। গতকালকের প্রত্যেক প্রোগ্রামের মধ্যে এলান ছিল, মৌলা এই ঘটনা কেন ঘটাইলে, মামলাটা কি ছিল? অনেক রিসার্চ করলাম, মুনিবের কাছে গেলাম, মুনিবের উত্তর পেয়ে গেলাম, মুস্তফার কাছে গেলাম, মুস্তফার উত্তর পেয়ে গেলাম। আল্লাহ তুমি ঘটাইলে কেন? আমার রসুল মেনে নিলেন কেন? ইমামে হুসাইন রাজি হলেন কেমন করে? জোরে বলুন সুবহান। তাহলে বুঝা গেল কুদরতের কজার মধ্যে লিপিবদ্ধ ছিল। যেমনি ভাবে মা আদম হাওয়া পৃথিবীতে আসবে, আমাদের জন্ম দেবে, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার মুস্তফার চেহারা সুরত যখন চোখের পানি দিয়ে বেমা সাগর হবে, 14 শতাব্দীর মুজাদ্দিদ কলম জাতের মধ্যে তুলে নিলেন, আল্লাহ কা জাহান্নাম আব ভি নসরদ হোগা। সুবহানাল্লাহ। আল্লাহ কা জাহান্নাম আব ভি নসরদ হোগা, রু রু কে মুস্তফা নে, রু রু কে মুস্তফা নে দরিয়া বहा दिए हैं, उनकी महकने दिल के गूंचे खिला दिए हैं, जिस राह चल गए कुछ बसा दिए हैं। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। যেমনি ভাবে কোরআনের আয়াত, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আবার তাফসীরুল কোরআন বিল কোরআন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা বিগাইরি হিসাব। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, কোরআনের প্রতিটি দ্বন্দ্বে দ্বন্দ্বে যখন দেখতে যাই, পাওয়া যায় এই পটিয়ার জমিনে বাটিখানার আমার মুরব্বীরা, নওজওয়ানরা, ছাত্র ভাইরা, যারা আজকে শাহাদাতে কারবালার পাগল, শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা কমিটি, ধন্যবাদ আমার নয়, আমার মুনিব মাওলার। ও পটিয়ার জমিনের বন্ধুরা, আজ নয় কাল নয়, 1450 বছর পরে 2025 সনের আজকে 3 তারিখের মামলা নয়, আজকে কয় তারিখ? 6 তারিখের মামলা নয়। আমার মুনিব মাওলা, আরে বাবা, আরবি 6 তারিখ, ইংরেজি কয় তারিখ? 3 তারিখ, আরবি 6 তারিখ। আমার মুনিব মাওলা এলান দিলেন, কিয়ামত পর্যন্তের জন্য চিন্তা ফিকির নাই। এই উম্মতে মুহাম্মদী জান্নাত মাল না, সম্পদ না, হীরার টুকরো না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। হীরার চাইতো বড় মূল্যবান সম্পদ উম্মতে মুহাম্মদীর জন্য আমি দিলাম। জিবরিল দৌড় দিয়ে বলে দাও, মালের জন্য যেন পাগলামি না করে, সম্পদের জন্য যেন পাগলামি না করে। আমার রসুলের পরিচয় দিলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাধারণ কোন জাত নয়,
হীরা মণি মুক্তা চাঁদ সম্পূর্ণ সম্পদ মানুষের প্রয়োজন। ইয়া আল্লাহ, তোমার রসুল কি মানুষ নয়? বলে যে মানুষ, কিন্তু তোর মতন মানুষ নয়। জোরে বলুন সুবহান। আরে জোরে। এই মুস্তাফা যার আহারের কোনো উপমা নাই, শুধু নবীর উপমা নাই নয়, যার আহারেরও কোনো উপমা নাই। অনেকেই বলে নবী মানুষ, নবীর আওলাদ মানুষ। আল্লাহ বলতে লাগলেন খবরদার, দুই মানুষের মধ্যে তাও পার্থক্য করে রাখলাম। দুনিয়ার জগৎবাসীরা যাদের পবিত্রতার গ্রান্টার, যাদের জান্নাতের জামিনদার, আমি আল্লাহ হয়ে রইলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাষা নয়, আল্লাহর কোরআনের ভাষা। কোন মা বাবার সন্তানের জামিনদারি আমার আল্লাহ নেয় নাই। ইয়া রাসূলুল্লাহ, যেই মুস্তাফা উম্মতের প্রেমের মধ্যে পড়ে নিজের আওলাদদেরকে কুরবান দিয়ে দিতে পারে, ওই আওলাদের মামলা আমি কুদরতের হাতের মধ্যে নিলাম। ওদের নাপাকে স্পর্শ করতে দেব না, দাগ লাগতে দেব না। মওলা মামলা কি বলতে, বিশ্বের মধ্যে এলান দিলাম 1,24,000, 2,60,000, 3,36,000, কমার বেশি যত নবী রাসূল আমি আল্লাহ বানাইলাম, বিশ্বকে তাক লাগাই দিলাম। খবরদার খবরদার খবরদার, দুনিয়ার জগতের মধ্যে আমার নবীর মামলায় তোরা সাধারণ বলবি, মাটি বলবি, গুনাহগার বলবি, মরা বলবি, গায়েব জানে না বলবি, পাওয়ারলেস বলবি, বাগদাদার মতন বলবি, আমি আল্লাহ বলে দিলাম ওয়ারাফানা লাকা যিকরাক। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার মাহবুব নবীর পয়গাম আমি মুনিব মওলা কোথায় উত্তোলন করলাম? মওলা বলো না কোথায়? বিবেকের আদালতের মধ্যে প্রশ্নটা রাখলাম। ও বন্ধুরা, আজকের বাটি খানের বাবারা, ভাইরা, বাতিল ফিরকার গোষ্ঠী যারা আছে, আমি আপনার দলভুক্ত হয়ে যাব। একবার বিবেকের দুয়ারের মধ্যে হানা দিলাম। একবার বলুন দেখি, 1,24,000, 2,60,000, 3,36,000 কুদরতের হাত দিয়ে আল্লাহ নবী রাসূল বানায়। কোন নবী রাসূলকে আরশ মুআল্লার মেহমান বানায় নাই, আমার নবীকে কেন আরশের মেহমান বানাইলেন? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার সাথ গাইয়া হওয়া হইতে পারবেন না। হন হন সাই আর নবীর কিল্লা আরশ মুআল্লা নি আওয়াজ বলতে কি ইয়া নবী বের আওলাদ রোজ করতে লাগুন দে সুবহানাল্লাহ। হন কেন সাইন হালিয়াত সরি দেবী কি তারা অনরার প্রশ্ন করে দি 10 দিন বে বিশাদতে কারবালা হতা তো তার ডিউটি সরি নো আসল দিনে হন ফলা ভাই দে তোর গম গম মনসুর মরফা মে ইফা ইল্লে জলান জুরি দি ইল্লে বেইজ্জত গরত আরো গরত তো গরর আরো নবীর পরিবার কেন বড় করি সুবহানাল্লাহ। আরো বড় করি হন না বলতে এটা সুবহানাল্লাহ হইতে লাগুন। ইয়ে না তো আর খোদার শান আর মুস্তাফার পজিশন। এল্লে হনো মা আছে না পৃথিবীর জগতত, এল্লে হনো বাবা আছে না পৃথিবীর জগতত, এল্লে হনো দাদা দাদা আছে না পৃথিবীর জগতত। জানি উনি ইচ্ছে করি নিজের আওলাদরে কোরবানি জীবে হইব ইব জানে, জীবের মা বাপ ইব জানে, জীবের দাদা নানা ইব জানে, ওই একখান বার্থ আর মুনিবে এল্লে করে জিজ্ঞাসা মসজিদে ইয়া রাসূলুল্লাহ সগুর পানি বন্ধ করুন আর নবী আরো বাড়াই দেন, সগুর পানি বন্ধ করুন আর নবী আরো বাড়াই দেন। কিরে ইয়া রাসূলুল্লাহ সগুর পানি এল্লে করে সেতে লাগুন দেখিলেই কত আল্লাহ তুই হারফল কত আরশ হাফেজ দে ওরে মুস্তাফার সগুর পানির কারণে আর আরশ কম্পনর আই বরদাস করিন না পানির আল্লাহ জিবরিল পাঠাই দি খান্না বন্ধ করুন আর নবী আরো বাড়াই আরো বাড়াই আরো বাড়াই আর খোদাই হতে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওরে বাবারে 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 আর সুরতুন আরো লাগি তো আর রাজি করি বেলা হদা তোতে এদুর কদম এদুর কুদরতের হাত হদা ফাইজাতে আর কানা লই সুবহানাল্লাহ। সল দলি মুতে ধরন নবরে
মাতন না চল দিল্লি হত দরম পরে ইয়া আল্লাহতে যেতে আরশো হাফের তুই তাই নভারের অমুনিপ মুস্তফারে রাজি করি বেল্লাই তো আয় সুযোগ পাইলাম আর খোদাতে হোসাল লেলাম ও খোদা তুই হার ফল আর খোদায় খোদা আয় নবীর ফল আর রসুল তুই আর রসুল্লাহ অনে হার ফল হয়তো আয় তো আর উম্মতর ফল আর আর উম্মত কল বউর ফল টিয়ার ফল গুমুর ফল ঠিক না বেঠিক একখানা বড় করে হল না বিল্ডিং একখান ফেলে আর একখানার ফল আর ইমাম হোসেনের তো একখানা ফসাল্লন না মানুষ সুবহানাল্লাহ এক নয় দুই নয় 22,000 সৈনিক ইয়েজিদের পক্ষ থেকে ফুরাত নদীর পানি বনের জন্তুরা কুকুররা সিগালরা পান করবে 5,000 সৈনিক দিয়ে এক নয় দুই নয় কয় হাজার 5,000 সৈনিক দিয়ে ফোরাত নদীকে ঘেরাও দেওয়া হলো নবী পরিবারের একজন মাসুম আলী আসগরকেও যেন একটা কনিষ্ঠ আঙ্গুল দিয়ে এক ফোঁটা পানি যেন জিব্বার আগায় দিতে না পারে তাহলে বুঝে যাচ্ছে নবী বেমেসাল আর নবীর ঔলাদেরও এখানে বড় করে সুবহানাল্লাহ না ইতারা জন 172 জন ইয়াতো বা 82 জন ইতার লাই 1 গুণ্য 2 গুণ্য 100 গুণ্য 1000 গুণ সুবহানাল্লাহ না পৃথিবীর ইতিহাস আছে না 82 জন মানুষুল্লাই 22,000 সৈনিক লাগে না হগুনই আল্লাহু আকবার 22,000 82 জন মানুষুল্লাই 5,000 সৈনিক হরতিয়ে করে ফোরাত নদীর তৌলি বুঝে যাচ্ছে বাগর বাচ্চা উগ্র চলে আরা শূন্য হলো সামনে বাতিল ফিরকার গোষ্ঠী কল ব্যাকুন ইয়েলো সা কুত্তসা অস্ট্রেলার ভাল্লা নলার কে কনকর क्या আল্লাহ হদে শূন্য লয় আয় খোদাসি শূন্য লয় এখন আছে আমার বিষয় দিন তোমার গালি বন্ধে ইয়ান বিষয় এত দুরুজন নফরাবা ইন ব্যাগুলো তো মুখস্থ আছে আইও সম্রা হইম ন হয়ে যায় ইন্দন আবার আলহামদুলিল্লাহ হল ইন যদি অনারা হই লুটখোট বানায় খাঁদা সেজম তাও আল্লাহ শিখে ইফার তবে আত্মীয়ের উদ্দেশ্য ননা হাঁদি বেন্দেরই আজি টাইম আছে তাদের সঙ্গে হাঁদি বেলারি চকুর বানাই ফৌজ মহব্বত অন্তর ঢুকন আজি যারা গসারি আসুন বৌসারি আসুন ফুয়াশারি আসুন ব্যবসা সারি আসুন খোদার কসম কামিয়া জিব্বা আর গো হারিব তোমার গো হাইটু সুবহানাল্লাহ এই বুঝনারে দিল হনে এই শিক্ষা ওনারে শিখেল হনে আর মণিপুর বাস্তবতা বাটি খানের জমিনুত হায় 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 আলে মুস্তফার প্রেমত যারা কনবেনার ইতার শান হইলে আল্লাহ জানে আর মুস্তফায় মান্নি দেখিলেই সুবহানাল্লাহ ইমাম মুসলিম তো আওলাদের রাসূল আওলাদের রাসূলের এগানা না সুবহানাল্লাহ না আহা ইমাম মুসলিমে সাইলি কি লগে গর্দান ফিরে বাইরে যান না ভাইতু ইমাম মুসলিম ও অনরা বাটি খানের মোমেনের প্রশিক্ষণ আগে দিলে ফেলি অবুক 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 ইমামে হুসাইন যদিও বা চাচাতো ভাই ইমাম মুসলিমের অন্তরের ভিতরে মোহাব্বত আছে লিবে নবীর পরিবার বড় করে না সুবহানাল্লাহ আল্লাহু আকবার নবীর পরিবার অনর কারণে আয় প্রতিনিধিত্ব করে দীক্ষির ন আওলাদে মুস্তফার বড় করে না সুবহানাল্লাহ হযরত ইমাম মুসলিম আগে একটু ভূমিকা শেষ করি ভালো নইব যারা আয় গিয়ন বই গিয়ন সত্য বড় নিয়ামতর বাগিদার মুনিবের দরবারে জিজ্ঞাসা করতে গেলাম ও মুনিব মাওলা পটিয়া থানার বাটিখাইনের জমিন আজকে এক যুগ পূর্তি অনুষ্ঠান এত সুন্দর রমরমাকর পরিবেশন মাওলা আওলাদে রাসূলের প্রেমে আর বাতিল ফিরকার গোষ্ঠীরা বলে ইমামে হুসাইন তো গদির প্রেমে জান কোরবান করেছেন নাউজুবিল্লাহ ওরে বেকুফের দল ব্যাকরের দল একবার গভীর ভাবে দেখ বাতিল ফিরকা সহ স্বীকার করতে বাধ্য খাজা গরিবে নামাজ আনাসাগরের পানি একটি বটনার মধ্যে একটি লোটার মধ্যে ঢুকাইয়ে দিলেন
সবাই মানতে বাধ্য। ইতিহাস সাক্ষী, আমাদের দেশের সাথে লাগানো ইন্ডিয়ার জমিন। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই আপনার আনাসাগরের মধ্যে এখানেও অনেক আছে, আমরা গোসল করেছি, সাঁতার কেটেছি, আছে না নাই? মৌলা ইমামে হুসাইন গোলামের বাচ্চা, গোলামের বাচ্চা, গোলামের বাচ্চা, গোলামের বাচ্চা, গোলাম। সুবহানাল্লাহ। আর আমার ইমামে হুসাইন মুনিবের বাচ্চা, আওলাদের রাসূল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সরাসরি এলান এসে গেল। এই কারণে একটু ইঙ্গিত দিয়ে রাখলাম, হীরার চাইতো, স্বর্ণর চাইতো, মণিমুক্তার চাইতো আল্লাহ কাকে দামি বানাইলে? আমার মুনিব বলতে লাগলেন, খবরদার, হীরার চাইতো আরো দামি আমার আওলাদে মুস্তাফার আহাল। সুবহানাল্লাহ বলেন না। ইমামে হুসাইন হীরার চাইতো, মণিমুক্তার চাইতো আরো দামি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি বলবেন কোত্থেকে বের করলেন, কোন তাফসীরে লেখছে? আমি আমার ছাত্রদের জন্য বের করছি, যেগুলো অনেক কোয়ারি করে করে। মাওলা সব স্বর্ণ চাঁদি রূপা হীরা টাকা মাটি বিঠে সব ছেড়ে দেওয়া যাবে, রসুল আপনি বাদ দিয়ে দেন। নবী বললেন সবকিছু ছাড়তে পারবো, আমি উম্মতের অন্তরে আঘাত দিতে পারবো না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখুন আমার রসুল উম্মতের কত বড় পাগল। সামান্য আমি এই একটা উপহার নিয়ে এসেছি, আমার রসুল বলতে লাগলেন এই উপহার যদি আমি গ্রহণ না করি, আমার উম্মত মনে করবে যে আমি যত বড় রসুল সেই অনুপাতে গিফটটুকু, উপহারটুকু হয়নি, তা আমার উম্মতের অন্তর তো ভেঙে সুরমার হয়ে যাবে। জিবরিল যতই কথা বলো, না 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 না, আমি আমার উম্মতের সামনে ফেরত নিতে বলতে পারবো না। যে যা করলেন আমি মাথা পেতে নিতে হবে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো জিজ্ঞাসার জবাব দিয়ে দিলেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরা। এই মদিনার আনসার মুহাজিররা সম্পদ পেয়ে গেলে, অর্থ পেয়ে গেলে, জান্নাত পেয়ে গেলে, খোদা পেয়ে গেলে, 500-360 খোদার পূজার ঘর এক খোদার পূজার হিসাবে কাবাতুল মুশাররাফা পেয়ে গেলেন। এখন কি চাই? জান্নাতের বিনিময়ে তোমরা কি দেবে? আমার আল্লাহ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, মুস্তাফার ইহসানের কারণে অসংখ্য সম্পদ দিয়েও তারা ফুরাইতে পারবে না, কিন্তু আমি আল্লাহ বলে দিলাম, ইয়া রাসূলুল্লাহ, স্বর্ণ আপনার কারণে, হীরা আপনার কারণে, মাটি বিটা আপনার কারণে, না না না, আদম হাওয়া আপনার কারণে। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে। মামলা ফাঁস করে দিলেন। কে বলে যে আদম মুমিনের, মানুষের বাবা, আর আল্লাহ বলতে লাগলেন, খবরদার, আমার নবী হলেন আদমেরও বাবা। আল্লাহ। হায় 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 হায়, মুস্তাফার কোন আওলাদের জিকির আপনারা করতে লাগলেন। বন্ধুরা, বাবারা, ভাইয়েরা আমার, আজকে আমার একটু আলোচনায় যাওয়ার আগে অনেক দূরে চলে গেলাম, একটু কাছে চলে আসতে লাগলাম, ঠুস করে পার হয়ে যাব। সারা জগৎকে মাথায় দিলেন যে কোন জমিনের মধ্যে স্বর্ণ চাঁদি রূপা হীরা তার চাইতে দামি। জিবরিল বলে দাও না। বলতে, ইয়া আল্লাহ, আমার ভয় হচ্ছে, তোমার মাহবুবের কান্না তো এখনো থামাইতে পারি নাই। সুবহানাল্লাহ। আরো বাড়াই দিলেন, আরো বাড়াই দিলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আর মুস্তাফা এলান দিয়ে দিলেন, জিবরিল, কাটা গায়ের মধ্যে তুমি লবণ ছিটাইতে আসলে কি বলতে চাও? কোটি কোটি উম্মত আমার হবে, আমি তো আখিরি নবী। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। জিবরিল, তোমার বাহাদুরি বন্ধ করো, আমি কখনো মাথা তুলবো না, চোখের পানি বন্ধ হবে না আমার। ইয়া রাসূলুল্লাহ, আমি তো বড় বিপাকে পড়ে গেলাম, আমাকে একটু বাঁচান না। জিবরিল নবীর ফানা চাই। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না। এবার আমি আমার আল্লাহ এলান দিলেন, জিবরাইল, তাড়াতাড়ি ছেড়ে দাও। কুল্লা আসআলুকুম আলাইহি আজরা, সম্পদ ফেরত দেওয়া যাবে, উজরত চাই না।
জান্নাতের বিনিময়, ইসলামের বিনিময়, তাহজিব তমদ্দুনের বিনিময়, আদবের বিনিময়, খোদা চেনার বিনিময়। ও মাওলা, পৃথিবীর জগৎবাসীরা মাওলা এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ 1450 বছর পরে ফটিয়া থানার বাটিখানের জমিনও নয় কিয়ামত পর্যন্তের জন্য যারাই আমার মুস্তাফার আহাল, আমার আল্লাহ এলান দিলেন, জিব্রাইল তুমি ঘোষণা দিয়ে দাও, স্বর্ণ চাঁদি হীরা মণি মুক্তার চাইতো আরেকটি দামি সম্পদ উম্মতে মুহাম্মদের জন্য দিয়ে রাখলাম। ইয়া আল্লাহ বলো না সেটি কি? জিবরিল বলো না সেটি কি? আমার আল্লাহ বলে দিলেন, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহু আকবার। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। সাহাবীরা দাঁড়াইলেন, মানহুমুল কারাবা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা আলাইহি ওয়া আসহাবি। যেই দলের মধ্যে আমি রাসূল থাকবো, যেই দলের মধ্যে আমি আমার সাহাবীরা থাকবে, ঈমানদারের ঈমানের মামলা দিয়ে দিলেন। এবার এলান দিলেন, মানহুমুল কারাবা। ইয়া রাসূলুল্লাহ, আপনার কারাবদ্দার, আপনার নিকটাত্মীয়, আপনার আপনজনের মধ্যে ওরা কারা আবার? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ফাতেমা ওয়া ইবনাহুমা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আপনজনের মধ্যে, কারাবদ্দার মধ্যে আমি আর রাসূল ঘোষণা দিয়ে দিচ্ছি, আমার পরে 1 নম্বরে আলী, 2 নম্বরে ফাতেমা, 3 নম্বরে ইমামে হাসান, 4 নম্বরে ইমামে হুসাইন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এখন এই ঘোষণা কি আমার না আল্লাহর? তো আল্লাহর ঘোষণা আপনারা বাটিখানের জমিনে মেনে নিলেন। আল্লাহর ঘোষণা মানলে কি আল্লাহ মারবে না বাঁচাবে? একটু জোরে বলেন না। এটা কি আমার পকেট থেকে না কোরআনে কারীম থেকে? তাহলে স্পষ্ট হলো, পৃথিবীর জমিনের মধ্যে আলে বাইতে মুস্তাফার প্রেম ভালোবাসা কি আমার আল্লাহ বলতে লাগলেন। এখানে মোহাব্বা, মুআদ্দা আই মোহাব্বা। অনেক মুফাসসিরে কোরআনরা লিখেছেন মোহাব্বতের সামরা হলো জান্নাত। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, রসুলে পাকের কাছে আসি। আমার কোত্থেকে আসলাম? আমার নবী 2 চোখের পানি ছাড়তে লাগলেন সিজদা রেজা। সুবহানাল্লাহ। নবীর চোখের পানি আরো বাড়াই দিলেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় রসুলকে আল্লাহ ঘোষণা দিলেন, স্বর্ণ রূপা হীরা মণিমুক্তা চাইতো দামি আরেকটি সম্পদ আমি আল্লাহ আপনার কাছে আপনার উম্মতের জন্য রেখে দিলাম। তারা হলো আহলে বাইতে মুস্তাফা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। জগৎবাসীরা একটু মনোযোগ লাগবে যে কোন ইমামে আলী মকাম হুসাইন কত পাওয়ারের মালিক। আনাসাগরের উপমাটা আপনাদের জন্য আনলাম কেন? আনাসাগর এটি ঐতিহাসিক আনাসাগর। যখন রাষ্ট্রপতি হিন্দুয়ানা পিতৃরাজ, না পিতৃরাজ, এটা পর্তবীরাজ বিভিন্ন ভাষায় লিখে আর কি। পিতৃরাজ রাষ্ট্রপতির পক্ষ থেকে যখন পানি বন্ধ, তো উজু করবে কেমন করে? তো উজু করতে না পারলে ইবাদত করবে কেমন করে? কেন? ইসলামের মধ্যে কি সেই সুযোগ রাখে নাই? সে তো আনাড়ি, সে জানবে কোত্থেকে। এখন পানি যখন দেবে না, খাজা গরিবে নামাজের একটু জুস উঠে গেল। সুবহানাল্লাহ। তো খাজা গরিবে নামাজ মানুষ তো, কিন্তু আমার মতন বললে কি কাজ হবে? গৌসে পাক মানুষ তো, আমার মতন বললে কি কাজ হবে? রসুলও মানুষ তো, আমার মতন বলা যাবে? অন্য কারো মতন বলা যাবে? এই জন্য একটু প্রথমে ইঙ্গিত দিলাম, মাওলা তোমার রসুলকে কোন নবী বানাইলে? আমার আল্লাহ ডিক্লেরেশন দিয়ে দিলেন, খবরদার খবরদার, 18,000 মখলুকাত এক পাল্লায়, সমস্ত নবীর গোষ্ঠীকে রাখলাম এক পাল্লায়। 1,24,000, 2,60,000, 3,36,000। কোন নবীর মতন আমার নবীকে বলা যাবে না। আল্লাহু আকবার। হাই হাই হাই, মানুষ তো দূরের কথা,
আই এতাল্লার প্রথমে যারা আসতে লাগুন আজ ইয়ে ষষ্ঠ দিন কে তরান্নলার ফতিন উনতে আজ ইয়ে তো আর বিষয় এই প্রত্যেক দিন উনিবেন কিনলেই আরো 7 দিন থাকিবেন কিনলেই আই ইয়ান মজমা করি ইয়ান খুব সংক্ষেপে তুললুম হযরত মুসলিম বিন আকিদুর শাহাদাতের হতা প্রত্যেক বছর নিশ্চয় কেউ না কেউ হত আলহামদুলিল্লাহ তো আতে বিতফসিল হম ফতিন দায় বালা করে জানি কারণ আয়াত যে 36 বছর গায়ে দি এরপরও কি মোহাম্মত কমবি নাকি বরং আরো বাড়াত দে ইয়ান আল্লাহ তোর ফুসাল্লন অহদা তুই এল্লেগরি ঘটনা ঘটাইস দেখিলেই হয়তো বাটি খানের মানুষেরও যেন ফল হয় কিয়ামত পর্যন্ত ফল হইতে তাইবু জিবেই ফল হইবু এবারে গেড়ির ধরে জান্নাতে পৌঁছাইব এখন বড় করে সুবহানাল্লাহ এর রাস্তান বুঝে বেল্লাই ওয়ালা নাবলু ওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি আল্লাহ তুই আর এল্লে ফরিকত কিল্লে ফেল হয়তো এন জিনিস দি ফরিককে গিজুম আল্লাহু আকবার মিনাল জো ওয়ানাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন পৃথিবীর জগতত এই আয়াতর মেজদাকত আরোগ্য তাফসীর আইনাও ভাই এক নাম্বার প্র্যাকটিক্যাল জীবের তাফসীর হুবহু গটাই দাই ই বলদি ইমাম আলী মকাম হুসাইন আলে মুস্তাফার পরিবার কেন বড় করে সুবহানাল্লাহ বুক ডর ফোয়া ফল ফসলাদি স্বর্ণ চাঁদি রূপা হীরা মৌত বাকি আছে না নাই সন্ধান বাকি আছে না তো এল্লে জানি উনি তাহলে বুঝা গিয়ে দে আয়াতিবে ইমাম হোসাইনুল্লাহ নাজিল করে দিবে কেন বড় করে হন না সুবহানাল্লাহ জাগে আর বিষয় কি ওয়াজ কিলে করতে লাগবেন আর অন্য বিষয় দিতে ওয়াজ তাড়াতাড়ি করে যাবেন কোন না জি না সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ মাহমাম মোহতাজ তু হাম জতরবা আল মদদ ইয়া গৌস আযম সাইয়্যিদা সালাতুনিয়া একদম সংক্ষেপের মধ্যে দৌড় দিয়ে আসলাম মাওলা এই ঘটনা কেন ঘটাইলে মুনিবের কাছে গেলে উত্তর পেয়ে যাই আমি আল্লাহ আমার নবী আমার ইমামে হুসাইন একজন কেউ কম না আমার নবীর কারণে হুসাইন আমি আল্লাহ নবীকেও ভালোবাসি হুসাইনকেও ভালোবাসি মাওলা 61 হিজরির 10ই মুহররম কারবালার জমিনে যখন একদিন 2 দিন নয় 2 তারিখ থেকে পূর্ণ 8টা 9টা দিন উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান উপবাদ ছিল স্টিম ডোলার নির্যাতনের ছিল নারীদের ইজ্জত হনন ছিল মাংস হাড্ডি ছুটে বেলা ছিল কফিনের স্তূপ ছিল মাওলা তুমি বরদাস্ত করলে কেমন করে বলে যে আমার মুস্তাফার কাছে যাও একটা কথা আমি গোপন রাখি নাই ইয়া রাসূলুল্লাহ আপনি রাজি হয়ে যান বলে যে না 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 আমি কসমিন কালের জন্য রাজি হব না মাওলা যখন অ্যাওয়ার্ড দিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ আজকে থেকে আর কান্নার প্রয়োজন নাই কান্না বন্ধ করে দিন আমি আপনার সব ওয়াদা পূরণ করবই করব এমন দেওয়ার দেব আপনি বলবেন আর লাগবে না আমি রাজি হয়ে গেলাম আল্লাহ 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 আমার নবী বললেন না 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 যখন আমাকে এত বড় অ্যাওয়ার্ড দিয়ে দিলেন তা আমিও বসে থাকবো কেন সুবহানাল্লাহ আল্লাহ তাহলে তুমি আমার ওয়াদাটা নাও সুবহানাল্লাহ আল্লাহ ওয়াদা দিলেন আপনাকে রাজি করবই আমার নবী বললেন আমাকে রাজি করার জন্য আপনার কি কি করার আল্লাহ বলতে লাগলেন এমন করা করব আপনি বলবেন যে আর লাগবে না আমার হয়ে গেল তাহলে বস না শেষ না আমার রাসূল বলতে লাগলেন না মাওলা 1450 বছর পরে ফটিয়া থানার বাটিখাইনের জমিনে এক যুগ পূর্তি অনুষ্ঠান হবে হাসান রেজা রওজান উরকিচর থেকে যাবে মাওলা ডায়াবেটিস রোগী হবে ব্লাড প্রেসার রোগী হবে দাড়ি পেকে যাবে চুল পেকে যাবে দাঁত পড়ে যাবে 50 60 70 বছরের উপরে হায়াত পাবে না
অন্য অন্য নবীর উম্মতের মতন বছরকে বছর, হাজার বছর টিকে থাকবে না। ওরা দুর্বল হবে, ওরা কাহিল হবে, ইনকাম কম থাকবে, সন্তানের জন্য ইবাদত করতে পারবে না। ও মাওলা রে, আমার উম্মত কেমন করে পার হবে? যদি এক তো বয়স কম, দ্বিতীয়ত ডায়াবেটিস রোগী, ব্লাড প্রেশার রোগী, ধরাশায়ী রোগী, তাহাজ্জুদ কখন পড়বে, 5-6 লাখ টাকা হজ কখন করবে, লাখ 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 টাকা উমরা কখন করবে, প্লেন পেয়ার পাবে না। মাওলা, গুনাহ কেমন করে ক্ষমা করাইবে? আমার আল্লাহ এলান দিলেন, রসুল পরে দিন। আমার প্রিয় রসুল হুট করে এলান দিলেন, ওয়াল্লাহি ইদান লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার। এ হতায় নহই দে বাজার সামনে দেন পারে দি সুবহানাল্লাহ। বাটি খাইনুর আরো বাব্বাই হল মা বইনকল যারা ফর্দার অন্তরালত খোয়াল তেনে ভুলে গি আর নবিয়ে দুমগরি উগ্গা হাদিসে পাক প্রত্যেক কোরআনুল্লাহ শান উরুদ আছে, প্রত্যেক হাদিসুল্লাহ, প্রত্যেক কোরআনুল্লাহ শানে নুজুল আছে, প্রত্যেক হাদিসুল্লাহ শান উরুদ আছে, আছে না নাই? ইয়া আর নবিয়ে হদে 1450 বছর পরে আর শাহাদাতর আর পর্দার আর ইন্তেকালর 1450 বছর পরে বাটি খাইনুর জমিনুত আল্লাহ ইয়া রাসূলুল্লাহ মামলা হদে এল্লে গুনাহগার উম্মত যদি গুনার কারণে আমল নাই জান্নাত যাইন পারের তার উম্মতি মেরে ফেলাই আই রাসূলে হদি মাওলা একজন উম্মতর আই জাহান্নামত থাকতে নদ সুবহানাল্লাহ একনা বড় করি সুবহানাল্লাহ। একজন উম্মতর ও ওয়াজুন্নুন তো ওয়াজ ইয়ার হন বেকার নমানে ইন উদ্ভব করে দেবে আগে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওনারা এই ওয়াসন আনে দিবেন লাই আর রাসূলের যাতে ওরা সোফা ইউতিকা রাব্বুকা ফাতারদার পয়গাম আল্লাহ তুন ভাই আন নবী হদে আয় সুযোগ ফাই এই সুযোগ আন নবী কি হর তাফসীর কবির ইমাম রাজিয়ে এই হাদিসুট টুরইন আনের সুবহানাল্লাহ। খোদার কসম করে হইতে অখোদা আয় সন্তুষ্ট হইতেন না যদি আর উগ্র উম্মত কিয়ামত পর্যন্ত বাটি ঘাড়ে রয় ফটিয়ে টানা রয় গুনার কারণে জাহান্নামত তাইগি এল্লে উম্মতরা আই মুস্তাফাই আর উম্মত বানাই জান্নাতের ভিতর ঢুকন না ভাইজুম এতক্ষণ আয় নবী জান্নাতত কদম নইদুম বুঝতে কষ্ট হই না ইবা হন হই দে আন নবী ফলে ওয়ালা সফা ইউতিকা রাব্বুকা ফাতারদা হন হই দে খরা ক্লিয়ারই না রমাই। এবার আন নবী হদে ইয়া রাসূলুল্লাহ একবার এল্লে গরি আর খোদায় হদে এল্লে গরি হদে জি হদে তলি তো কিছু পাইতে চাইলে কিছু দন পড়ে কি ব্যাকুম ভার গরম পড়িব না ব্যাকুম ভার গরম পড়িব সুবহানাল্লাহ। একজনও দেখতেন না নবজন ভাল্লার একজনও এ আলা হযরত কলন্দর জিয়া আহলে সুন্নাত কাহে বেড়া পার আসহান बेहुजूर नजम है अरे नाव है नजम है अरे नाव है इतरत रसूलुल्लाह की नजम है अरे नाव है इतरत रसूलुल्लाह की सलात दुनिया। আসুন জগতের বন্ধুরা এই রাজকথাটা বের করার জন্য অনেক সময় কাটাই দিলাম। নজম হে আর নাও হে আমার প্রিয় রাসূল এলান দিয়ে গেলেন তারাকতু ফিকুমুস সাকালাইন আমি দুটো ভারী জিনিস তোদের মধ্যে রেখে গেলাম কিতাবুল্লাহ একটি হলো আল্লাহর কোরআন ইয়া রাসূলুল্লাহ আরেকটি কি আমার নবী বলে দিল ওয়া ইতরাতি আমার আলে বাইতে রাসূল একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন আলে বাইতে রাসূল কোরআন যাদের ঘরে থাকবে আলে বাইতে রাসূলের প্রেম যার অন্তরে থাকবে ওদেরকে জাহান্নামে ছুঁইতে পারবে না ছুঁইলেও রাখতে পারবে না। আমার রাসূল বলে দিলেন মাওলা কি চাই আমার মুনিব মাওলা এলান দিলেন ইয়া রাসূলুল্লাহ আপনার কলিজার টুকরা নাতি
কাসেম তৈয়ব ইয়াতোবা তাহের আপনার আওলাদরা যখন কোরবান হয়ে গেল, আমি মুনিব মাওলা আপনার এই মেয়ের সন্তান নিজের সন্তান বলে করার দিলেন। হা উলায়ে আহলু বাইতি, আমার নবী যখন এলান দিলেন ওরা আমার আহলে বাইত, ওরা আমার ঘরানা। ইয়া রাসূলুল্লাহ, আপনার একবার ডান কান্দে আরেকবার বাম কান্দে, আরেকবার ডান উরু আরেকবার বাম উরু, এইভাবে আপনার সন্তান বানিয়ে আপনি যখন কদম বাড়াইতে লাগলেন, জিবরিল বারবার গুদাইতে লাগলেন, ইয়া বারিলা, আপনার নবী তো আওলাদের পাগল, নিজের সন্তান না থাকলেও আপন মেয়ের সন্তান নিয়ে পাগলামি শুরু করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার দেওয়ার মতন কি আছে? উম্মত চাই না নাতি চাই, আওলাদ চাই? আমার নবী বললেন, কলিজার টুকরা নাতিদেরকে কোরবান করে দিলাম, আমার উম্মতকে বাঁচাইতে গেলাম। জোরে বলুন সুবহান। আর একটু জোরে। বাস এটি হলো মূল মামলা। আমার প্রিয় রাসূল কলিজার টুকরা নাতি, একজন শাহাদাতে সিররি, আরেকজন শাহাদাতে জেহরি, একজন বিস্ফোরকের মাধ্যমে, এটা হলো গোপন শাহাদাত, আরেকজন শাহাদাতে জেহরি ইমামে আলী মকাম সৈয়দুল শুহাদা হুসাইন। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী বলে দিলেন ও ফাদাইনাহু বিযিবহিন আযীম। এই আয়াতের তাফসীর যখন খুলে দেখতে যাই তখন স্পষ্ট হয়ে যায়, বিশ্বের মধ্যে আমার রাসূল ইমামে হুসাইনকে শাহাদাতের চ্যাম্পিয়ন করায় সমস্ত উম্মতের জামিনদারি ইমাম হোসেনের হাতে তুলে দিলেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে ইমাম মুসলিম বিন আকিল, সবার কাছে জানা এই পর্যন্ত ওয়াজ হয়ে গেল, ১৫০০ চিঠি ইমামে আলী মকাম হুসাইনের কাছে। বন্ধুরা আমার, ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার ইমামে হুসাইন মক্কা এবং মদিনার উরুল আজম যারা সাহাবী রাসূল একের পর এক নিষেধাজ্ঞা লাগাইতে লাগলেন। কুফাবাসীরা ওয়াফাদার নয়, আপনার বাবা মাওলা আলীর সাথে ওরা গদ্দারি বেওয়াফাই করেছেন, আপনার ভাই ইমামে আলী মকাম হাসানের সাথে গদ্দারি বেওয়াফাই করেছেন, ওরা আপনার সাথেও করবে। আপনি ওইদিকে কদম বাড়ায়েন না, ওরা সিটার, ওরা মুনাফিক, ওরা নিশ্চিত আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। ইমাম আলী মকাম হুসাইন শরীয়তের হুজ্জত তলব করতে লাগলেন। দেখুন সত্যিকার খেলাফতের দাওয়া কে নেওয়া দরকার, যে আল্লাহকে এমন বই করলেন, যদি কুফাবাসীরা মুনিবের দরবারে বলে আল্লাহ আওলাদে রাসূল যোগ্যতম খলিফা যেইজন, তাকে আমরা দাওয়াত দিয়েছিলাম, আমাদের দাওয়াত গ্রহণ করে নাই, আমাদেরকে জাহান্নামে দেওয়া যাবে না, অন্যায় করলে শায়েস্তা করা যাবে না, কারণ নবী পরিবার আমাদের দায়িত্ব গ্রহণ করে নাই। এই কারণে ইমাম আলী মকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুসলিম বিন আকিল আপন চাচাতো ভাইকে প্রতিনিধি করে, এটা হলো ইসলামের রীতি, রাষ্ট্রীয় প্রথা, প্রথম একজন প্রতিনিধি পাঠিয়ে হুজ্জত তৈরি করা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। যেতে না যেতেই হযরতে মুখতার ইবনে উবাইদের ঘরে হযরতে মুসলিম বিন আকিল কুফার জমিনে গিয়ে মুখতার বিন উবাইদের ঘরের মধ্যে উঠে গেলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মাত্র এক সপ্তাহ যেতে না যেতে আজান হয়ে যাবে, নামাজ পড়ে ফেলবো, তারপর আওয়াজ দিতে আর ওয়াজ গুজম না হতে তগু আর বাটিয়া দানি মেন্দরে। জি ঠিক আছে, আজান দি ফেলুন। হাত ছাড়ুন ভরিব সারিয়ে তাড়াতাড়ি আইন আর সুন্নত করি নামাজ পড়ি। ঠিক আছে, নামাজ হলো বিরতি।